হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকে এই ভিডিওতে WBHRB ফার্মাসিস্ট এক্সাম রিলেটেড তোমাদের কিছু কথা বলবো। এবং আমাদের এই বছর WBHRBর এক্সাম প্যাটার্নটা কিন্তু চেঞ্জও হতে পারে। কীরকম প্যাটার্ন হতে পারে সেটাও আমি তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি। ওকে, তাই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এবং তোমরা যারা এখন অবধি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হওনি অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাও। সেখানে কিন্তু আমি যেটা হচ্ছে জুন মাস থেকে কিন্তু তোমাদের মক টেস্ট নেওয়া শুরু করব। তো সেই কারণে অবশ্যই জয়েন্ট হয়ে যাও। ওকে, দেখো তোমাদের আমি প্রথমে একটা নিউজ দেখাচ্ছি। ওকে, তোমরা পাশে যেটা দেখতে পাচ্ছ কর্মসংস্থান নিউজ। ওকে, এটা হচ্ছে আজকের নিউজ। এখানে যদি দেখো তোমরা দেখতে পারবে যে সরকারি চাকরির নিয়োগ পদ্ধতি বদলাচ্ছে, কমছে ইন্টারভিউ নম্বর। এবং পুলিশ, পঞ্চায়েত এবং স্বাস্থ্য দপ্তরে 30,000 শূন্য পদে বিজ্ঞপ্তি জুনে। ওকে, তো 30,000 শূন্য পদ কিন্তু জুন মাসে কিন্তু আসতে চলেছে। তো হচ্ছে পুলিশ, পঞ্চায়েত এবং স্বাস্থ্য দপ্তরে 30,000-এরও শূন্য পদ কিন্তু আসতে চলেছে। কিন্তু এটা হচ্ছে 30,000 তিনটা মিলে স্বাস্থ্য দপ্তর। তো আমরা পুলিশ এবং পঞ্চায়েত যদি আমরা বাদ দিই তাহলে এখানে স্বাস্থ্য দপ্তরের মধ্যে পড়ছে ডক্টর, নার্স এবং ফার্মাসিস্ট। আমরা এখন ডক্টর, নার্স যদি বাদ দিই তাহলে এখন হচ্ছে আমাদের ফার্মাসিস্ট। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে কতগুলো পোস্ট থাকতে পারে। দেখো, আমি আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম 500+ কিন্তু ফার্মাসিস্ট পোস্ট থাকতে পারে। ওকে, কেন আমি তোমাদের 500+ আমি তোমাদের বলেছি, দেখো তোমাদের আমি বলে দিচ্ছি। আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যদি তোমরা দেখো, আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে টোটাল 1200+ কিন্তু হসপিটাল রয়েছে। সেটা তোমরা ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশন হসপিটাল, মেডিকেল কলেজ, প্লাস যেটা প্রাইমারি হসপিটালগুলো রয়েছে, হেলথ সেন্টারগুলো রয়েছে, সকল মিলে 1200+ কিন্তু হসপিটাল রয়েছে। যদি প্রত্যেকটা হসপিটালে, সেটা ডিস্ট্রিক্ট হসপিটাল বলো, সাব ডিভিশন হসপিটাল বলো, মেডিকেল কলেজ বলো, প্রাইমারি হেলথ সেন্টার বলো, ওকে, প্রত্যেকটা হসপিটালেই কিন্তু মিনিমাম 3টে করে কিন্তু পোস্ট ফাঁকা রয়েছে। 2 থেকে 3টা করে পোস্ট ফাঁকা রয়েছে ফার্মাসিস্টদের। এরও বেশি কিন্তু পোস্ট ফাঁকা রয়েছে প্রত্যেকটা হসপিটালে। তো আমি ধরে নিলাম এক একটা হসপিটালে যদি একজন করে যদি ফার্মাসিস্ট নিয়োগ করে তবুও কিন্তু 1200+ ফার্মাসিস্ট, আমি 1200টাই ধরে নিলাম, 1200 ফার্মাসিস্ট পদ কিন্তু ফাঁকা রয়েছে যদি একটা করে পোস্ট যদি থাকে। ওকে, সেক্ষেত্রে দাঁড়িয়ে 1200টা কিন্তু কখনোই কিন্তু আমাদের যে মুখ্যমন্ত্রী, নিউ মুখ্যমন্ত্রী, সে কিন্তু কখনোই কিন্তু 1200 জন ফার্মাসিস্টকে কিন্তু কখনোই নেবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু 1200 কম কিন্তু আমাদের ভ্যাকান্সি আসতে চলেছে, বাট 500-র কিন্তু বেশি আসতে চলেছে। বাট আমরা চাইবো যে 1000-এর বেশি যদি আসে আমাদের সুবিধা হয়। ওকে, বা 1000টা যদি পোস্ট আসে তবুও সুবিধা হয়। এখন আমি তোমাদের বলছি এক্সাম প্যাটার্নটা কীরকম হতে পারে। ওকে, কর্মসংস্থান পেপারে যেটা বলেছে যে নিয়োগ পদ্ধতি আরও সহজ হবে এবং গুরুত্ব দেওয়া হবে লিখিত পরীক্ষা এবং একাডেমিক যোগ্যতার উপর, এবং ইন্টারভিউ নম্বর কমবে। যেহেতু আমাদের তো লিখিত পরীক্ষা হবে না, সিবিটি এক্সাম হবে, তো আমাদের সিবিটি এক্সাম হবে। তার পাশাপাশি আমাদের যেটা হচ্ছে একাডেমিক একটা নম্বর থাকবে এবং ইন্টারভিউ নম্বরটা যেটা আমাদের 15 রয়েছে সেটা কমবে, তো ওটা 10 হতে পারে। ওকে, তো এখন আমি তোমাদের বলে দিচ্ছি যে আমাদের যে একাডেমিক যোগ্যতার উপর একটা নাম্বার থাকবে, এটা এক্সট্রা নাম্বার থাকবে। তো এটাতে তোমরা ধরে রাখো 10 নম্বর থাকতে পারে। ওকে, একাডেমিকের উপর 10 নম্বর। নেক্সট হচ্ছে তোমাদের ইন্টারভিউতে 10 নম্বর, এবং যেটা হচ্ছে রিটেন এক্সাম, যেটা হচ্ছে সিবিটি এক্সাম হবে, সেটাতে তোমরা 80 নম্বর ধরে রাখতে পারো। ওকে, তো একাডেমিক যে 10 নম্বর থাকবে এটা কিন্তু তোমাদের যে ডিপ্লোমা ইন ফার্মাসি, যেটা হচ্ছে WBHRBর মেন কোয়ালিফিকেশন হচ্ছে DPharm। যদি তোমাদের DPharmে তোমরা কত পার্সেন্টেজ পেয়েছো তার উপর ভিত্তি করে একটা নম্বর থাকবে, যেটা হচ্ছে 10 নম্বর। ওকে, ধরো 90% প্লাস যদি কারো থাকে সে 10 নম্বর, 80% প্লাস থাকলে 9 নম্বর, 70+ মার্ক থাকলে 8 নম্বর, 60+ মার্ক থাকলে 7 নম্বর, এরকম করে একটা একাডেমিক নম্বর হয়তো তারা হিসাব করবে। এবং যারা বি ফার্মাসি রয়েছে, ডিপ্লোমা করা নেই, বি ফার্মাসি করা রয়েছে, তো বি ফার্মাসির ক্ষেত্রেও সেমভাবেই কিন্তু একটা একাডেমিকের উপর নাম্বার থাকতে পারে 10 নম্বর। এবং তার পাশাপাশি তোমাদের ইন্টারভিউতে 10 নম্বর, এবং রিটেন এক্সাম যেটা সিবিটি এক্সাম হয় সেখানে কিন্তু 80 মার্ক থাকতে পারে। এই হচ্ছে টোটাল 100 মার্ক। তো এতটুকুই হয়তো চেঞ্জেস হতে পারে। ওকে, তো যেটা হচ্ছে আমাদের WBHRB ফার্মাসিস্ট এক্সামের ক্ষেত্রে। এবং এখানে আরেকটা কথা বলেছে যে রাজ্য সরকার কিন্তু 6 জুন নতুন করে যে রিকোয়ারমেন্ট যে বোর্ড রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু বসবে, যে কতগুলো পোস্ট, কোন পদে কতগুলো পোস্ট যেটা হচ্ছে বের করবে তারা, সেই রিলেটেড একটা কিন্তু 6 জুন তারা কিন্তু একটা রিকোয়ারমেন্ট বোর্ড নিয়ে কিন্তু একটা সভা করবে, বসবে। ওকে, তখন কিন্তু 6 জুন কিন্তু তোমাদের হয়তো মেবি জানিয়ে দেওয়া হতে পারে যে কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি থাকতে পারে বা কিছু, এরকম একটা আপডেটও কিন্তু যেটা হচ্ছে 6 তারিখ দিতে পারে, যেটা হচ্ছে কর্মসংস্থান পেপারে যেটা এসেছে সেই তথ্য অনুযায়ী। ওকে, তো
তো তাই তোমাদের বলবো বেশি দেরি না করে তোমরা কিন্তু কন্টিনিউ পড়া স্টার্ট করে দাও, কারণ কিন্তু তোমাদের হাতে খুবই কম সময় রয়েছে। যদি ভ্যাকান্সি একদম বের হয়ে যায়, ভ্যাকান্সি বেরিয়ে যাওয়ার মধ্যে তোমাদের মোটামুটি ধরো 20 থেকে 25 দিন টাইম দিল, তার মধ্যে কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যেই কিন্তু তোমাদের এক্সাম হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা হাতে খুব কম সময় তোমাদের হাতে থাকবে। তো যদি তোমরা ভাবো যে আগে রিক্রুটমেন্টটা বের হোক তারপর আমরা পড়াশোনা স্টার্ট করবো, সেক্ষেত্রে কিন্তু অনেকটা তোমরা পিছিয়ে পড়বে। তো সেই ক্ষেত্রে এখন থেকেই কিন্তু পড়াটা স্টার্ট করে দাও। অল্প অল্প করে পড়া স্টার্ট করো। যদি পড়তে ইচ্ছা না হয় মিনিমাম অন্তত পক্ষে হলেও 3 ঘন্টা কিন্তু দিনে পড়ো। ওকে, অর্থাৎ পড়ার টাচে থাকো। যদি পড়ার টাচ থেকে বেরিয়ে যাও তাহলে কিন্তু পড়াগুলো ভুলে যাবে এবং একই পড়া বারবার পড়তে হবে। ওকে, তো সেই কারণে পড়াটা কন্টিনিউ করতে থাকো। ওকে, তো এই ইনফরমেশন আপডেটটা দেওয়ার জন্যই কিন্তু আজকে এই ভিডিওটি বানালাম। এবং আমি কিন্তু তোমাদের জুন মাস থেকে তো আমি বলে দিয়েছি যে সপ্তাহে 1 দিন করে সানডে করে কিন্তু তোমাদের মক টেস্ট নিব, এবং কোন কোন চ্যাপ্টারে মক টেস্ট নেব সেটা আমি তোমাদের আগেই বলে দেবো। তো সেই কারণে অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাও। ওকে, তোমরা যারা এখন অবধি হওনি, তো এই আপডেটটা দেওয়ার জন্য আজকে এই ভিডিওটি বানালাম। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।